ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। গত ক্লাস আমরা দেখেছিলাম 3.1 এর 1 নং। আজকে দেখব 2 নং। 2 নং বলা হয়েছে সরল করো। এখানে 4টি সরল দেওয়া হয়েছে, আমরা আজকে সবগুলো সরল শেষ করব। সো প্রথম সরলটি দেখা যাক। এখানে প্রথম দুটি রাশি একজাত এবং পরের দুটি রাশি একজাত। সো সরল করার জন্য আমাদের প্রথমে ধরতে হবে। লিখি ধরি কি লিখতে পারি? 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান এ ধরলাম। এবং আরেকটা কি দেওয়া আছে? 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে ধরলাম আমরা বি। যেহেতু আমরা এখানে 4টি রাশি দেওয়া আছে, এর মধ্যে দুটি একজাত এবং দুটি কি আরেকজাত, তো আমরা প্রথমটাকে এ ধরেছি এবং দ্বিতীয় রাশিকে ধরেছি বি। প্রদত্ত রাশি আমরা এখন প্রদত্ত রাশি। এখানে 7p প্লাস 3q মাইনাস 5r কে ধরা হয়েছে এ। যেহেতু এতটুকু এ ধরা হয়েছে, আমরা লিখলাম কি এ। উপরে স্কয়ার দেওয়া আছে, লিখলাম স্কয়ার মাইনাস মাইনাস 2 2। যেহেতু এতটুকুকে এ ধরা হয়েছে, লিখলাম এ। যেহেতু এতটুকু বি ধরা হয়েছে, লিখলাম কি বি প্লাস প্লাস 8p মাইনাস 4q 5r। 8p মাইনাস 4q 5r কে ধরা হয়েছে বি, লিখলাম বি। উপরে দেওয়া আছে স্কয়ার, লিখলাম স্কয়ার। অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র হয়ে যায়। অঙ্ক বোঝানোর সুবিধার্থে দুটি সূত্র আমরা এখানে লিখে রাখছি। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আরেকটি কি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়েছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, যার পরিবর্তে লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার। আমরা লিখে দিই a মাইনাস বি হোল স্কয়ার। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার পরিবর্তে লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার। এখন এর মান বসাই। এর মান কি ধরেছিলাম? 7p প্লাস 3q মাইনাস 5r। এর মান লেখা হলো, ব্র্যাকেটে রাখলাম, যেহেতু মাইনাস ছিল দিলাম মাইনাস। বির মান কত? বির মান ধরেছিলাম 8p মাইনাস 4q মাইনাস 5r ব্র্যাকেট। উপরে যেহেতু স্কয়ার দেওয়া আছে, স্কয়ার এ এবং বি এর উপরে দেওয়া আছে, অর্থাৎ এর মান লিখলাম, বির মান লিখলাম। স্কয়ারটা দুটো মানের উপরেই হবে। যেহেতু অঙ্কের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ারটা দিয়ে দিলাম। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই। কি করতে পারি? লিখলাম 7p প্লাস 3q মাইনাস 5r, যেভাবে আছে সেভাবেই তুললাম। কিন্তু এখানে ব্র্যাকেটের সামনে মাইনাস রয়েছে, অর্থাৎ মাইনাস দ্বারা ভিতরে সবগুলোকেই গুণ করতে হবে। যেমন এটার সামনে কোনো চিহ্ন নেই, মনে মনে আছে প্লাস। প্লাসে মাইনাসে হয় কি মাইনাস 8p, মাইনাসে মাইনাসে হয় কি প্লাস 4q, এবং মাইনাসে মাইনাসে প্লাস 5r। উপরে স্কয়ার দেওয়া আছে, আমরা লিখতে পারি স্কয়ার। এখন এখানে কি করা যায়? এখানে আমরা যোগ বিয়োগ করি। প্লাসের 5r মাইনাসের 5r মিলে যায়, কেটে দিলাম। এখানে দেওয়া আছে 3q প্লাসের এবং 4q মাইনাসের, তো 3q এবং 4q যোগ করি কি হয় 7q। মাইনাস 8p প্লাসের 7p, মাইনাস 8p থেকে প্লাসের 7p চলে গেলে তাকে কি শুধু মাইনাস p। যেহেতু উপরে স্কয়ার দেওয়া আছে, রাখলাম কি স্কয়ার। এখন প্রথম রাশিটিকে a এবং দ্বিতীয় রাশিকে b ধরে আমরা সূত্র প্রয়োগ করে দিই। a মাইনাস b হোল স্কয়ার কি হয় a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন কি করা যায়? এমাটা আমরা ভেঙে লিখি। আমরা এই পাশে লিখে দিই 7 এর উপরে স্কয়ার, অর্থাৎ 7 আছে 2 বার, 7 7 49। কিউ এর উপর স্কয়ার দেওয়া আছে, লিখলাম কিউ স্কয়ার মাইনাস মাইনাস 7 দুগুণে 14, লিখতে পারি 14। এখানে পি কিউ দেওয়া আছে, লিখতে পারি পি কিউ প্লাস পি স্কয়ার, লিখতে পারি প্লাস পি স্কয়ার। এটাই आंसर। এখন পরবর্তী অঙ্কে যাওয়া যাক। এটাকে বলা হয়েছে সরল করতে। তো আমরা সরল করার জন্য প্রথমে লিখতে পারি দড়ি। লক্ষ্য করলে দেখা যায় এখানে এই রাশি এবং এই রাশিটি মিলে যায়, এবং দ্বিতীয় রাশি এবং চতুর্থ রাশি মিলে যায়। তো আমরা যে দুটি রাশি মিলে যায়, প্রথম রাশিকে ধরবো a এবং দ্বিতীয় রাশিকে ধরবো কি b। আমরা ধরে নিই দড়ি 2m প্লাস 3n মাইনাস p সমান সমান a, এবং লিখতে পারি কি 2m মাইনাস উপরটা দেওয়া ছিল প্লাস,
এখন দেওয়া আছে কি মাইনাস 2m মাইনাস 3n প্লাস p সমান ধরলাম b। এখন লিখব প্রদত্ত রাশি যেহেতু প্রথম রাশি লিখে আমরা a ধরেছি তো লিখতে পারি কি a, উপরে স্কয়ার দেওয়া আছে লিখলাম কি a স্কয়ার প্লাস প্লাস, দ্বিতীয় রাশি ধরা হয়েছে b লিখলাম b, উপরে স্কয়ার লিখলাম কি স্কয়ার, মাইনাস মাইনাস 2 2, প্রথম রাশি ধরা হচ্ছে a লিখলাম a, পরেরটি ধরা হয়েছে b লিখলাম b। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab সামনে এসে যায় প্লাস b স্কয়ার পিছনে চলে যায়, কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রের পরিবর্তে লিখতে পারি কি a মাইনাস b হোল স্কয়ার। এটা কিভাবে আসলো আমরা সূত্রটা লিখি এখানে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো এখানে দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, হুবহু মিলে যায়। সো এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি a মাইনাস b হোল স্কয়ার, তো আমরা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার। এখন এর মান বসাই, এর মান হলো 2m প্লাস 3n মাইনাস p ব্র্যাকেট, যেহেতু বির মান মাইনাস চিহ্ন দেওয়া আছে মাইনাস চিহ্ন, বির মান বসাই 2m মাইনাস 3n প্লাস p, যেহেতু উপরে স্কয়ার দেওয়া আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিয়ে দিলাম, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিই, লিখতে পারি 2m প্লাস 3n মাইনাস p, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস দেওয়া আছে সেহেতু মাইনাস দ্বারা ভিতরে গুণ করতে হবে, তো গুণ করি 2 এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাস হয় কি মাইনাস 2m, মাইনাসে মাইনাসে হয় কি প্লাস 3n, প্লাসে মাইনাসে মাইনাস p, উপরে দেওয়া আছে স্কয়ার। এখন কি করা যায়, প্লাসের 2m এবং মাইনাসের 2m কাটা যায়, 3n এবং 3n কি হয় 6n, মাইনাস p এবং মাইনাস p মাইনাস 2p লিখলাম মাইনাস 2p, উপরে স্কয়ার দেওয়া আছে লিখলাম কি স্কয়ার। এখন কি করা যায়, আমরা প্রথম রাশিকে a ধরি এবং দ্বিতীয় রাশিকে b ধরি, a মাইনাস b হোল স্কয়ার, আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি যায় a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, লিখে দেই a স্কয়ার মাইনাস 2ab, যেহেতু আমরা প্রথম রাশিকে a ধরেছি এবং দ্বিতীয় রাশিকে b ধরেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে 6 এর উপরে 2 রয়েছে অর্থাৎ 6 রয়েছে দুইবার অর্থাৎ 6 6 36, n এর উপরে স্কয়ার রয়েছে লিখলাম n স্কয়ার, মাইনাস মাইনাস আমরা এখানে সংখ্যাগুলো গুণ করে দিই, 6 দোকানে 12, 12 দোকানে 24, সাথে np আছে লিখলাম np প্লাস 2 দোকানে 4, p এর উপরে স্কয়ার p স্কয়ার, এটাই आंसर। পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্কে কিছু রাশি দেওয়া হয়েছে, বলা হয়েছে সরল করো, তো সরল করার জন্য আমাদের প্রথমে মান ধরতে হবে, আমরা লিখতে পারি এখানে লক্ষ্য করলে দেখা যায় দুই ধরনের মান দেওয়া আছে অর্থাৎ 6.35 এবং 3.65, সো আমরা এক জাত রাশিকে a ধরি এবং অন্য জাত রাশিকে b ধরি, আমরা লিখতে পারি 6.35 সমান সমান a এবং 3.65 সমান সমান b, তো আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি লিখতে গেলে প্রথম রাশি আমরা a ধরেছিলাম, লিখতে পারি কি a, এখানে ইনটু সম্পর্ক দেওয়া আছে তখন ইনটু, আবার ধরা আছে a, আবার a প্লাস সম্পর্ক প্লাস 2, আবার ইনটু সম্পর্ক এটা ধরেছি a, আবার ইনটু সম্পর্ক এটা ধরেছি b লিখলাম b প্লাস আবার প্লাস, এটাকে ধরেছি b লিখলাম b, আবার ইনটু সম্পর্ক লিখলাম ইনটু, b ধরেছি লিখলাম b। এখন কি করা যায়, a গুণ করলে কি হয়, a গুণ করলে হয় a স্কয়ার প্লাস প্লাস 2 আছে লিখলাম 2, ab গুণ করলে কি হয় 2ab প্লাস প্লাস bb গুণ করলে কি হয় b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয়ে যায়। আমরা সূত্রটা কি জানি, সূত্রটা হলো a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো এখানে হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, আমরা লিখে দেই a প্লাস b হোল স্কয়ার। এখন মান বসাই, এর মান কত 6.35 লিখলাম 6.35 প্লাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন, b এর মান কত 3.65
উপরে স্কোয়ার দেওয়া আছে, ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিলাম। এখানে দুটো রাশি সংখ্যা, তাহলে আমরা যোগ করতে পারি। তো 6.35 এবং 3.65 যদি আমরা যোগ করি কি হয় 10, উপরে দেওয়া আছে স্কোয়ার, লিখলাম স্কোয়ার। এখানে 10 এর উপরে পাওয়ার 2 রয়েছে, অর্থাৎ 10 আছে দুইবার, আমরা লিখতে পারি 10 গুণ 10, অর্থাৎ 10 10 100, লিখতে পারি 100। এটা आंसर। পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্কে কিভাবে দেওয়া আছে বলা হয়েছে সরল করো। তো সরল করার জন্য অবশ্যই আমাদের মান ধরতে হবে। আমরা লিখতে পারি 2। এখানে লক্ষ্য করে দেখা যায় দুই ধরনের মান দেওয়া আছে, অর্থাৎ 2345 এবং 759। আমরা প্রথম রাশিকে আগে ধরি, লিখতে পারি 2 3 4 5 সমান সমান 1 এবং লিখতে পারি 7 5 9 সমান সমান b। তো আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। এখানে প্রথম অঙ্কে ধরেছি আমরা a, লিখলাম a, গুণ সম্পর্ক দিলাম গুণ সম্পর্ক, আবার ধরেছি a, লিখলাম a, মাইনাস মাইনাস। এখানে ধরা হচ্ছে b, লিখলাম b, আবার গুণ b b। আবার নিচে সেম কাজ, প্রথম রাশি দিলাম a, পরে দিলাম আবার কি b। এখন কি করা যায়, a গুণ করলে কি হয় a স্কয়ার, মাইনাস b গুণ করলে হয় কি b স্কয়ার, এর নিচে দেওয়া আছে a মাইনাস b। তো আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র রয়েছে, সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তো এই সূত্রটা আমরা এখানে ইউজ করি, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার পেয়েছি। তো a স্কয়ার মাইনাস b সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে দেওয়া আছে a মাইনাস b। তো উপরে a মাইনাস b এবং নিচে a মাইনাস b কাটা যায়, তাকে কি a প্লাস b। সো আমরা এর মান বসাই। সো আমরা এখানে এর মান বসাই, এর মান কি 2 3 4 5, প্লাস চিহ্ন, b এর মান কি 7 5 9। যেহেতু এখানে দুটি সংখ্যা যোগ করা যায়, আমরা যোগ করে দিই। যোগ করলে কি হয়